আমার এই পথ চলাতে আনন্দ। জি হ্যাঁ বন্ধুরা, আমার এই পথ চলাতেই আনন্দ। তাই সকাল বেলা অজানার উদ্দেশ্যে চলতে চলতে এমন ছায়া সুশীতল গায়ের পথটি ধরে ঘুরে বেড়াই। রৌদ্র উজ্জ্বল সকালে ফসলের মাঠে মৃদু মন্দ হাওয়ায় মুক্ত মনে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। শীতকাল শেষ হতে চলেছে, তাই বৈশাখী ফসল ফলানোর তাগিদ রয়েছে এদেশের কৃষকদের। প্রিয় বন্ধু, আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অমূল্য ধন। তাই আমার সাফল্যে আপনার সহযোগিতা কামনা করি। আশা করি এতটুকু উপকার করতে কৃপণতা করবেন না, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রামের সরু পিচডালা পথ পিছনে ফেলে আপন মনে ছুটে চলেছি। দেখি আপনাদেরকে নিয়ে কতদূর যেতে পারি। গরু ছাগল আর ধানের পুঞ্জি, এগুলোই গ্রামের পথ ঘাটের শোভা। কোথায় এলাম? এই যে এখানে ঠিকানা লেখা আছে। ভিউয়ার্স, জায়গাটি আপনাদের কারো পরিচিত কিনা জানাতে ভুলবেন না যেন। प्यारे दोस्त, आपका एक सब्सक्रिप्शन मेरे लिए एक अनमोल खजाना है, इसलिए मैं अपनी कामयाबी में आपका ताउन चाहता हूँ। मुझे उम्मीद है कि आप इतनी नेकी करने में बख्ल नहीं करेंगे, बल्कि मुझे सब्सक्रिप्शन जरूर देंगे। मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ। গ্রাম বাংলার অকৃপণ প্রকৃতি জনজীবনে এনে দেয় প্রশান্তি। হৃদয়ের আশ্বাসে, অনাবিল নিঃশ্বাসে। Dear friend, your one subscription is a priceless treasure to me. So I seek your cooperation on my path to success. I hope you will not be stingy in giving me one subscription. I express my sincere gratitude. ওই যে বিল্ডিংটা দেখলেন, ওটা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান। চারিদিকে ফসলি জমি, তারই মাঝখানে ইহার অবস্থান। বেশ মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। আবারও গায়ের পিচডালা সরু পথে এগিয়ে যাচ্ছি, দেখি কতদূর যেতে পারি। এখানে জঙ্গলি মংল। সবুজ ছায়া, ডাকা পাখি ডাকা, সুশীতল শান্ত পরিবেশ। এখানকার বিশুদ্ধ অক্সিজেন মানুষকে রোগমুক্ত রাখে। পথটাও যেন শেষ হতে চাইছে না। অনেক লম্বা পথ, তবে ভাগ্য ভালো যে এটা পিচডালা এবং মসৃণ।
চলে এলাম একেবারে কৃষকের প্রাণকেন্দ্রে। চারিদিকে মাঠ ভরা সবুজ ফসল। प्रिय दोस्त, आपका एक सब्सक्रिप्शन मेरे लिए एक अनमोल खजाना है। इसलिए मैं अपनी सफलता की राह पर आपका सहयोग चाहता हूँ। मुझे उम्मीद है कि आप मुझे एक सब्सक्रिप्शन देने में कंजूसी नहीं करेंगे। मैं आपका दिल से शुक्रिया अदा करता हूँ। দুই ধারে ফসলের জমি আর তারই মাঝখান দিয়ে সবুজ ঘাসে ঢাকা মেটে সরু পথ। শিশির ভেজা ঘাসে পা মারিয়ে এই পথ চলতে বেশ ভালোই লাগছে। এখানে রাস্তার এক পাশে আলো এবং অন্য পাশে ভুট্টা চাষ করা হয়েছে। অথচ এক সময় আমাদের এই এলাকায় গম, আখ এবং প্রচুর পরিমাণে পাট চাষ করা হতো। গম এখন শুধু আমাদের জন্য কিচ্ছা কাহিনী মতো, কারণ গম আমাদের এলাকা থেকে একেবারে বিলুপ্ত হয়েছে। বিশাল এলাকা জুড়ে মাঝে মধ্যে কিছু আখের দেখা মিলে, তাও অতি নগণ্য। আর পাট চাষের কথা কি বলবো, যতটুকু চাষ করা হয় তাহা শুধু শাক হিসাবে খাওয়ার জন্য। পূর্ববর্তীকালে আমাদের এলাকা পাট চাষের জন্য বিখ্যাত ছিল। পাটকে সোনালী আঁশ বলা হতো, আর এখন সেই সোনালী আঁশ পাট শাক নামে পরিচিতি পেয়েছে। দেখুন সাজ সকালে কৃষকের অক্লান্ত পরিশ্রম। صديقي العزيز، اشتراكك هذا كنز لا يقدر بثمن بالنسبة لي. لذا أرجو منك التعاون معي في مسيرتي نحو النجاح. أتمنى ألا تبخل علي باشتراكك. أتقدم إليك بجزيل الشكر والامتنان. এখানে মরিচ, ধনে এবং ভুট্টা একই জমিতে চাষ করা হয়েছে। মৃদু হাওয়ায় দুলছে ভুট্টার গাছের পাতাগুলো। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। অনেক উপভোগ করলাম, এবার বাড়ি ফেরার পালা। আবারও কোনো একদিন আপনাদেরকে নিয়ে পল্লীর আনাচে কানাচে বেড়াতে যাব। সেই দিন পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি।